দরজা বন্ধ করে ডিফানের উপর বসে আছে ঐশ্বর্য চৌধুরী। গায়ে তার কোনো কিছু নেই, পরনে শুধু একটা শটার। ঐশ্বর্য দ্রুত শ্বাস নিচ্ছে, ভেতর জ্বলছে তার। বারংবার উচ্চার নিষ্পাপ চাহনের মুখশ্রী মনে পড়ছে। ঐশ্বর্য দড়িতে গিয়ে কাভার্ড খুলে ব্যাগ থেকে ঘুমের ওষুধ বের করে খায়। মৃদু কেঁপে উঠল তার বলিষ্ঠ দেহখানি। ফের টিফানে এসে গায়ে এলিয়ে দেয়। নিঃশ্বাস ধীর গতিতে চলছে। যখন ঐশ্বর্যর বেশি অদ্ভুত লাগে, ঠিক সেই সময়ে ঐশ্বর্য ঘুমানোর চেষ্টা করে। আজকেও তাই করল ঐশ্বর্য। দীর্ঘ 1 ঘন্টা পর ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে সে। ব্যালকনিতে যেতেই বাগানের দিকে চোখে পড়ল উৎসাহ, কেয়া, নিকি একসঙ্গে আছে। নিকি আর উৎসাহ মিলে কেয়াকে নিয়ে জাম্পিং খেলছে। কেয়া কোনো রকমে দড়িটা নিয়ে খেলার চেষ্টা করছে, কিন্তু বারংবার পায়ে আটকে ফের আউট হচ্ছে। ঐশ্বর্য ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে দেখল কেয়া আউট হতেই উৎসাহ হাতে নিল দড়িটা। সে খেলা শুরু করে। উৎসাহর প্রতিটি অঙ্গ জাম্পিং করছে। ঐশ্বর্যের ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল। শুকনো ঢোক গিলল সে। দ্রুত ব্যালকনি থেকে সরে গেল। কাল যাবি মানে? উৎসাহ জার্মানি ব্যাক করছে কথাটা শুনে রুদ্র অবাক হলো। উৎসাহ রুদ্রাকে বোঝাতে বলল, ভাইয়া আমার যাওয়াটা জরুরি। কলেজে কিছু বলিনি, এভাবে হুট করে চলে আসাতে প্রবলেম হচ্ছে। তারপর হোস্টেলে। উৎসাহ চুপ করে গেল। রুদ্র বলল, হোস্টেলে কি হয়েছে? উৎসাহ জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, না না, কিছু হয়নি। বলতে চাইছিলাম যদি দেরি হয় আর হোস্টেল থেকে বের করে দেয় তখন কি হবে? রুদ্র স্বস্তি পেল। আচ্ছা ঠিক আছে, আমি তোর টিকিট বুকিং করছি। থ্যাঙ্কস ভাইয়া। যা, আপদ বিদায় হ। মেয়েলি কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে তাকাল উৎসাহ। আফসানা পাটোয়ারি দাঁড়িয়ে আছেন। এতক্ষণ ধরে উৎসাহ রুদ্রের কথা শুনছিল। রুদ্র অকপটে বলে উঠল, মা, বোনের সঙ্গে ভালোভাবে কথা বলো, আমার কিন্তু এসব পছন্দ নয়। আফসানা পাটোয়ারি বলল, তুমি চুপ করো, ওদের সাথে এমনভাবেই কথা বলা উচিত। কি ব্যাপার মিসেস মহিলা, সকাল সকাল গোটের মতো চেঁচামেচি করছেন কেন? আচমকা ঐশ্বর্য রুমে প্রবেশ করে। আফসানা পাটোয়ারিকে সরাসরি অপমান করে কথা বলল। ঐশ্বর্যকে দেখে পিটপিট চোখ করে তাকালো উৎসাহ। আফসানা পাটোয়ারি বলল, ভদ্রভাবে কথা বলো বেয়াদব। ঐশ্বর্য ভাবলেশীনভাবে বলল, মিসেস মহিলা, আপনার এই স্বভাবটা যাবে না, তাই তো? ওই আপনাদের বাঙালিদের কথায় আছে না, যে থালায় খায় সেই থালায় ফুটো করে। হাউ ফানি। আফসানা পাটোয়ারি বুঝতে পারল ঐশ্বর্য ঠিক কী বলতে চাইছে। ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। যাদের দয়ায়, যাদের ব্যবসা দখল করে খাওয়া দাওয়া করছেন, আপনার আবার তাদের সাথেই গলাবাজি। দিস ইজ নট ডান মিসেস মহিলা। আফসানা তেতে উঠল। তুমি তো ফ্যামিলির মেম্বার না, তাহলে এত কথা বলছো কেন? ঐশ্বর্য সজোরে লাথি দিয়ে টেবিল ফেলে দেয়। আঁতকে ওঠে সবাই। ঐশ্বর্য হিস হিসিয়ে বলে, ডোন্ট টক টু মি লাইক দ্যাট। ঐশ্বর্য বের হতে আফসানা পাটোয়ারি বেরিয়ে গেলেন। উৎসাহ ফুস করে শ্বাস টেনে নেয়। অদ্ভুত। কাল চলে যাবে সেই জন্য একটু শপিংয়ে বেরোয় উৎসাহ। ওর সঙ্গে আছে জিশান, নিকি, রুদ্র আর কেয়া। সাথে ঐশ্বর্য আছে, কিন্তু বরাবরই ঐশ্বর্য এসবে বিরক্ত হয়। তার কাছে সবকিছু ডিসগাস্টিং মনে হয়। সিলেটের সবচেয়ে বড় শপিং মল সিটি সেন্টারের ভেতরে প্রবেশ করলো সবাই। ঐশ্বর্য কানে হেডফোন লাগিয়ে নেয়। ওদিকে উৎসাহ, কেয়া, জিশান নিজেদের মতো শপিং করছে। উৎসাহকে টেনে নিয়ে গেল জিশান। মিস বাংলাদেশি, এগুলো কি? টেল মি। জিশানের হাতে কুর্তা আর পায়জামা। উৎসাহ মৃদু হাসল। এটা কুর্তা আর পায়জামা, এগুলো ছেলেদের। রিয়েলি? জিশান অবাক হয়ে জিজ্ঞেস করে। উৎসাহ ভালো দেখে একটা কুর্তা আর পায়জামা নিয়ে জিশানের হাতে দেয়। এইটা ট্রাই করো ভাইয়া, আপনাকে ভালো লাগবে। জিশান জামা নিয়ে ট্রায়াল রুমে গেল। ঐশ্বর্য আর চোখে দেখছে উৎসাহকে। উৎসাহ সাদার মধ্যে একটা কুর্তা আর পায়জামা এনে ঐশ্বর্যের সামনে ধরল। ঐশ্বর্য ভাইয়া, এটা দেখুন, আপনার জন্য। ঐশ্বর্য নির্নিমেষে তাকালো উৎসার দিকে। মুহূর্তে চল শক্ত করে নেয়। উৎসাহ ভয় পেল, হয়তো ভাইয়া ডাকটা পছন্দ হয়নি ওর। সরি, এটা দেখুন। ঐশ্বর্য উৎসার হাত সরিয়ে নেয়। আই ডোন্ট লাইক দিস, মুভ ইট। ঐশ্বর্য সরিয়ে দেয়। মুহূর্তে উৎসার মুখটা মলিন হয়ে গেল। ঐশ্বর্যকে বেশিরভাগ সময়ই সাদায় দেখেছে উৎসাহ, তাই তো ভাবলো এটা পছন্দ হবে।
উৎসাহ গিয়ে কুর্তা আর পায়জামা রেখে দিল। এরপর নিজের জন্য কিছু জামা আর লেডিস জিন্স আর জ্যাকেট এবং টপস নিল, যাতে জার্মানিতে গিয়ে পড়তে পারে। জিশান বেরিয়ে এলো। তাকে বেশ সুদর্শন লাগছে। নিকি আচমকা ওর দিকে চোখ পড়তেই থমকে যায়। অসম্ভব সুন্দর লাগছে এই ছেলেকে। জিশান এগিয়ে এলো। গাইস, হাউ ডু আই ফিল ইন দিস ড্রেস? উৎসাহ খিলখিলিয়ে হেসে উঠল। লুকিং লাইক ওয়াও। নিকি দুষ্টুমি করে বলে, বাঁদর। জিশান নিকির কানে ফিসফিস করে বলল, লুকিং সো হট, অ্যাম আই রাইট? নিকি মুখ বাঁকিয়ে নেয়। ঐশ্বর্য কিছু একটা ভেবে অন্যদিকে চলে গেল। ঘণ্টাখানেক পরেই সবাই ব্লু ওয়াটার মার্কেটে গেল। সেখান থেকে বেশ শপিং করে নেয়। কিছুক্ষণ পরে সবাই ওয়াকওয়ে পার্কে গেল। এটা মূলত কাপলদের জন্য, তবু সবাই ভেবেছে আজকে একটু আনন্দ করা যাক। খড়ের ছাউনি আর বাঁশের খুঁটি দিয়ে তৈরি উন্মুক্ত ঘর। ভেতরে পাতাছে বাঁশের বেঞ্চ। উন্মুক্ত ঘরের ভেতরে ও আশেপাশে লাল নীল বৈদ্যুতিক আলোর রোশনাই। সবাই গিয়ে গাছের পাশের একটা বেঞ্চে বসল। উৎসার জিশান গিয়ে সবার জন্য ডাবের পানি নিয়ে আসে, কিন্তু ঐশ্বর্য এর আগে কখনো খায়নি। উৎসাহ ঐশ্বর্যকে বলল তাকে অনুসরণ করতে। নিকি জিশানকে দেখে দিচ্ছে। এদিকে কেয়া কখন থেকে রুদ্রকে দেখে দেখে পাইপ দিয়ে টেনে খাচ্ছে। উৎসাহ পুরো ডাব উল্টো করে মুখে ধরে পানি খাচ্ছে, যার দরুন কিছুটা পানি গলা দিয়ে বুকের দিকে অগ্রসর হচ্ছে। ঐশ্বর্য শুকনো ঢোক গিলল। মুহূর্তেই যেন তার মধ্যে সবকিছু শুকিয়ে গেল। ভীষণ তৃষ্ণার্ত মনে হচ্ছে তাকে। উৎসাহ খাওয়া শেষে স্বভাব সুলভ হাসল। এবার আপনি ট্রাই করুন। ঐশ্বর্য খেল পুরোটাই। তবে এখনও তার তৃষ্ণা মেটেনি। মিটবে কি করে? তার পৌরুষ জেগে উঠেছে। এই অসভ্য মেয়ে যখন তখন কেমন একটা আচরণ করছে। ঐশ্বর্যের মন চাচ্ছে ওকে পিষে ফেলতে। ঐশ্বর্য বেঞ্চে হাত শক্ত করে চেপে নিজেকে শান্ত করার চেষ্টা করে। বাড়ি ফিরতে রাত হয়ে যায় সবার। তার মাঝে সবাই মিলে কাচ্চি ডাইনে ডিনার করে নেয়। বাড়িতে এসেই বিছানায় গা এলে দেয় উৎসাহ। কাল সকালে সে চলে যাবে। উফ, আবারও একা হয়ে যাবে ওখানে গেলে। বিরক্ত লাগছে উৎসার। এতদিন পর ঐশ্বর্য, কেয়া, জিশান, নিকি, রুদ্র সবাই একসঙ্গে থাকবে। আর উৎসাহ কিনা ওই জার্মানিতে পৌঁছবে। হতাশ হলো উৎসাহ। কি করবে? যেতে তো হবেই। আকাশ পাতাল ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল উৎসাহ। তৎক্ষণাৎ তার রুমে প্রবেশ করল কেউ হতো। এদিকে উৎসাহ গভীর ঘুমে তলিয়ে গেছে। আগন্তুক ধীর পায়ে এগিয়ে এলো উৎসার পাশে। জানলার খোলা আলোয় আলোকিত হয়ে উঠেছে উৎসার মুখশ্রী। আগন্তুক গিয়ে ওর পাশে বসল। কপালে তর্জনী আঙুল ছুঁয়ে দেয়। তাতে যেন আগন্তুকের সত্তা নড়ে ওঠে। আগন্তুক ধীর গতিতে উৎসার ওড়না সরিয়ে দেয়। গলার দিকে হাত ছোঁয়াতেই উষ্ণতা অনুভব করে। গভীর ঘুমের মাঝে তন্দ্রা থেকে কিছুটা বেরিয়ে আসে উৎসাহ। পিটপিট চোখ করে তাকানোর চেষ্টা করছে। কি আশ্চর্য, সে তাকাতেই পারছে না। কিন্তু কেউ যেন তাকে গভীরভাবে স্পর্শ করলে উৎসাহ মৃদু কেঁপে উঠল। রুমে ঢুকেই নিজের বেডে জিশানকে শুয়ে থাকতে দেখে বেশ বিরক্ত হল ঐশ্বর্য। হেই টেবিলের বাচ্চা, ওয়াই আর ইউ হিয়ার? জিশান অসহায় ফেস নিয়ে বলল, ব্রো, আমার রুমে ককরোচ। সো হোয়াট? তুই কি মেয়ে? গার্লস আর অ্যাফ্রেড অফ ককরোচ। আই ডোন্ট নো। আমি কিন্তু আজকে তোর রুমেই থাকবো। নো ওয়ে, গেট আউট। প্লিজ ব্রো। ঐশ্বর্য জুতা খুলে ওর উপর ছুড়ে দেয়। তুই কি আমার গার্লফ্রেন্ড? আমার রুমে থাকবি? জিশান মজা করে বলল, ওকে, মনে কর একদিনের জন্য আমি তোর গার্লফ্রেন্ড। আমি ওর গার্লফ্রেন্ড ফর আ ডে। ঐশ্বর্য বাঁকা হাসল। ওকে ফাইন, আয়, তোর সঙ্গে ফিজিক্যাল নিডস করি। জিশান নাক ছিটকে বলল, রিক, ইয়াক ইয়াক, সর সর। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। তুই তো বললি। নো ওয়ে, আমি এসবে নেই। ওকে, থাক তবে, জাস্ট ফর টুডে। ইয়েস।